মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নয়ন খান। আমরা আসলে গ্রামের মানুষ, আমি যেই ভাষায় কন্টেন্ট বানাই সেই ভাষাতেই কথা বলবো। আমি অতিরঞ্জিত সুশীল হতে চাই না। আপনারা চাইবেন ফেসবুকে গ্রো করে ওই দর্শকটা ইউটিউবে যাতে নিয়ে আসা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিন্তু এই যে আমরা যাচ্ছি রংপুর টাউন হল, রংপুর কন্টেন্ট ক্রিয়েটর সামিট 2026-এ। আমাদের ওস্তাদ অল এভরিথিং দ্য কমান্ডার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমরা কিন্তু যাচ্ছি রংপুর টাউন হল কন্টেন্ট ক্রিয়েটর সামিট অ্যাওয়ার্ড 2026-এ। আচ্ছা, ক্রিয়েটর বাংলাদেশকে আজকের এই প্রোগ্রামের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন এই কন্টেন্ট ক্রিয়েটর একটা শিল্পে দাঁড়িয়ে গিয়েছে। যদি কেউ থেকে থাকেন যে আমার আজকে কথা না বলে আমি বাড়ি গিয়ে খুবই কষ্ট হবে আমার, আমি একটা লাইন বলতে চাইছিলাম সেটা আমি বলতে পারি নাই, প্লিজ চলে আসেন। যিনি আমাদের রংপুরের ভাষাকে, আঞ্চলিক ভাষাকে গোটা বাংলাদেশে পরিচয় করিয়ে দিয়েছেন, যার লাখো ফলোয়ার। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি তালেব ভাইজান। আমি মঞ্চে আসার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় জেজে। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাঁধন এমএসবি। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ইটস মি শামিম। আরেকজন যিনি আমাদের রংপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যার ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ পেজের নাম হচ্ছে নয়ন হাব। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নয়ন খান। এবং নয়ন হাবে আরো একজন কাজ করেন, তিনি হচ্ছেন বাতেন ব্রো। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাতেন ব্রো। ক্রিয়েটোরিয়াম বাংলাদেশের কান্ট্রি হেড জনাব তারিক হাসান। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব তারিক হাসান। আহারে টাক কি যে করলাম পাক, আশেপাশে বাইরে গেছে জনগণের চাপ। আমার বাপে টাক, আমার মায়ের টাক, জানে হেনে সবাই দেখি আমার টাক। আরে কোন পাগলের কথা হই না এই গ্রামে করলাম টাক। কথায় কথায় কিছু হইলে থাকলে দেয় মাথায় সাপ। টাক লইয়া কই যাবো কম দেখি আমারে। টাক খারাপ হইয়া গেছে পুরান একটা গ্রামে। প্রচন্ড এই গরমে পাতা থাকে আরামে। চুল ফালাই দিলে নাকি বুদ্ধি খুললে বেড়ে নে। ওদিক দিয়া ঘুরে দেখি মাইয়া মাসে যাক। আরে আমি করছি টাক। পাগল সামনে গেলে পারে লইতারি না পাট। ওরা আগে ডাকতো জাকির ভাইয়া, এখন ডাকে টাক কইয়া। কি তুইয়া কি যে কয়, খালি একটা মাঠ পায়া। আমি সালসা বিদ্যার্থী। আসসালামু আলাইকুম, দিস ভিডিও ফ্রম মি সালসা বিদ্যার্থী। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি লালমোহনকে প্রেজেন্ট করছি, খুব ভালোভাবে করার চেষ্টা করছি। অনেকে আমাকে বলে দ্বিতীয় হানিফ সংকেত, ডুপ্লিকেট হানিফ সংকেত। বাংলাদেশের মধ্যে একজনের হানিফ সংকেত জন্মায় নিছে, ওনার বিকল্প কেউ হবে বলে আমি বিশ্বাস করি না। ওনাকে সম্মান শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে ওনার মতো কথা বলার চেষ্টা করি মাত্র। আসসালামু আলাইকুম। আসলে আমি যেভাবে কন্টেন্ট বানাই, আমরা আসলে গ্রামের মানুষ, আমি যেই ভাষায় কন্টেন্ট বানাই সেই ভাষাতেই কথা বলবো। আমি অতিরঞ্জিত সুশীল হতে চাই না। এমন একটা শ্রেণী হয়ে গেছে, সাপোর্ট টু সাপোর্ট, ফলো করলে ফলো পাবেন, 10 সেকেন্ড কাম টু ব্যাক কি জানি কয়, ওগুলা করি এদের একটা জ্ঞানই হয়ে গেছে। এ ওকে সাপোর্ট করতেছে, লাইক দিতেছে, স্টার দিতেছে, আবার ও এভাবে জীবন ইনকাম হবে না। আমরা ন্যাচারালি ভিডিও ছাড়লে আমি 5 মিলিয়ন হিট করে যখন তখন। আমার তো ফেসবুকে 5 মিলিয়ন ফলোয়ার হয়ে যেত, ওই আমার পিছে লাগছে। একটু উঠলে ওই কিছু নোংরা লোক আছে স্পামার, ওরা পিছ লাগে। তো ওদের কারণে আমার এখন উঠতেই পারি না। আমরা ফেসবুকে একদম ছাড়িয়ে দিছি, আপনারা আবার ধরেন না। ওই 2-4 পয়সা কামাই করার জন্য যে পেশা আছে ওটা বাদ দিয়ে না, পাশাপাশি করেন আপনার। আর আরেকটা কথা হলো, আপনার যদি ইচ্ছা হয় মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে জানুক, ভালোবাসুক, লাইক কমেন্ট করুক, আমার তাতেই হবে। অনেকে বলে আবার মুখে যে আমার তাতেই হবে, কিন্তু তাতে হয় না। আপনার লোভ আছে টাকা ইনকাম করবো আমি। যদি টাকা ইনকাম করতেই চান, ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম, ওইখানে কাজ করেন, অনেক শক্তি সামর্থ্য দিয়ে কাজ করেন। আমার প্রথম মনে এই যে যখন বসেছিলাম তখন মনে হলো যে কথাই বলবো না, সাহসী পেতেছি না। আবার কথা বলতে ধরলে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বললে কথা শেষ হবে না। এখন আমার আর বলার কিছু নয়। অনেকে পাগল বলবে, ছাগল বলবে আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনে, ওগুলা কথা কান দেওয়ার দরকার নেই। এখন অনেকে পাগল বলে, যখন লাখ লাখ টাকা ইনকাম করবে তখন দেখবেন যে আপনার পথেই হাঁটতেছে সবাই। তবে সেটা ইউটিউবে হলে ফেসবুকের ইনকামের আশা বাদ দাও, আমরা একটু লেবার পাইতেছি না। আপনারা হবে কামাই, কিন্তু যে পরিশ্রমটা করবেন ওটা হবে না। আপনারা চাইবেন ফেসবুকে গ্রো করে ওই দর্শকটা ইউটিউবে যাতে নিয়ে আসা যায়। আমার আরেকটা কথা, আমার বন্ধু আছে বাতেন, আমার টিম মেম্বার হলো নালু ভাই, বাতেন, আরো 2-3 জন আছে ক্যামেরার পিছনে। তো বাতেন আমাদের টিমের সবচেয়ে ফানি ক্যারেক্টার হলো বাতেন। আর আমাদের টিমের সবকিছু আমি করি। এরা হলো অ্যাক্টর, আমি হলাম কন্টেন্ট ক্রিয়েটর। তারপরে নালু ভাই, এরা হলো অ্যাক্টর। আমি যেভাবে বলি সেভাবেই কথা বলে তারা।
এদের নালু ভাই এবং বাতেন এরা স্টেজে কখন কথা বলেও নাই, আমি 2 জায়গায় বলছি। তো বাতেন 2টা কথা বলবি এখানে, 2টা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আসলে আমার ফেসবুকে ওইরকম আমার বাস্তব নাম হচ্ছে আব্দুল আলী। আমার বাতেন তৈরি করছে আমার বন্ধু নয়ন। আমরা কিন্তু বাস্তবেই বন্ধু, একেবারে খুব কাছের বন্ধু, একসাথে পড়াশোনা করছি। তার পাশাপাশি আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসছি এই 20 সালের পরে আর কি। আমার পড়ানোর বন্ধু, একেবারে কাছে। হয়তো বা আপনারা অনেকে আমাকে চিনেন না, আমাদের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন। বাতেন ব্রো, নয়ন হাফ, হ্যালো নয়ন, তারপর নালু ভাই, এখানে আমরা গ্রুপ ভিডিও করি। তার পাশাপাশি কৃষি কাজ করি বাবার সাথে আমি আপাতত। মূলত নালু ভাই আমার পুকুর চাষ করে, এইগুলো পাশাপাশি। তাছাড়া যে আমরা একেবারে কন্টেন্ট নিয়ে সবসময় পড়ে থাকি তাও না, আমাদের ফ্যামিলি আছে। কৃষি কাজ নিয়ে আমি বিশেষ করে কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকি বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দর্শক, ক্রিয়েটোরিয়াম বাংলাদেশ আয়োজিত আজকের এই আয়োজনটির শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং নয়ন হাবের নয়ন খান কিন্তু এই যে অ্যাওয়ার্ড পায়। নাট্যকর্মী রঞ্জু, তালেব ভাইজান সহ বিখ্যাত সব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখানে উপস্থিত থাকে। আরো আছে তিয়াশা এবং সালসাবিল সহ বিভিন্ন মেয়ে কন্টেন্ট ক্রিয়েটরও এখানে উপস্থিত। ক্রিয়েটোরিয়াম বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যারা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এই আয়োজনটি করে এবং তা প্রকাশ পায় এই অনুষ্ঠানটির মাধ্যমে। তারপর হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর সহ স্টেজে আমরা মজা করি, কথাবার্তা বলি। এই যে আছে সুজন, আরো তিয়াশা থাকে, তালেব ভাইজান। তারপর আমরা চা খেতে বের হই, চা খেয়ে কিন্তু সবার কাছ থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ আমরা অনেক মজা করে নাগেশ্বরীর পথে। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।